শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও প্রকাশিত হলো শিলিগুড়ির পুজো গাইড ম্যাপ। পুজোর গাইড ম্যাপ 2024 উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। এদিন শিলিগুড়ির মাল্লাগুড়ি স্থিত পুলিশ কমিশনারেট দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি ইস্ট রাকেশ সিং, ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সকল উচ্চপদস্থ কর্তারা। পুজোর গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কমিশনার শ্রী সুধাকর অনুরোধ করেন স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলেন। এছাড়াও পুজোর কটা দিন সহ শিলিগুড়িতে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি বড় বড় পুজো মণ্ডপগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হবে। পাশাপাশি পুজোর দিনগুলি শহরে যানজট যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে বড় যানবাহনগুলি বিকেল 4টে থেকে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজাগুলো আছে, বড় বড় পূজা, ওটা নিয়ে একটা প্রিলিমিনারি মিটিং করলাম এটা 2 সপ্তাহ আগে। মানে কি কি করতে হবে, এটা কত বড় এন্ট্রি গেট, কত বড় এক্সিট গেট, আর মেলা থাকলে মেলা কি কি নিয়ম মানতে হবে, এই জিনিসগুলো বলেছি। আজকে আমরা ইন্সপেকশনে গেলাম। ইন্সপেকশনে শিলিগুড়ি থানা, ভক্তিনগর থানা আর এনজেপি থানা এই ভিজিট করলাম। আর বাকি থানাগুলো আমরা কালকে আমাদের স্টার্ট করবো। ইন্সপেকশন দেখেছিল কিছু কিছু জায়গাতে এন্ট্রি আর এক্সিট গেট একটু বৃত্তে নিয়ে কিছু ইস্যু আছে, আর বলে দিলাম। আর যত মেলা আছে মেলাতে তারগুলো থাকে, এবার আমরা বললাম সবগুলোটা পিভিসি পাইপ নিয়ে এনক্লোজ করতে হবে। আর তাছাড়া আমরা এবারে প্রায় 2000 পুলিশ পার্সোনাল আর ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোম গার্ড সব মিলে 2000 ফোর্সকে আমরা ডিপ্লয় করছি টু ম্যান দ্য এন্টায়ার পূজা থিং। আর এবার আমরা কার্নিভাল নিয়ে এটা আলাদা আমরা ডিসিশন নিলাম। কার্নিভাল ঠিকঠাক আমরা ব্যারিকেডগুলো করবো, এটা প্লাস রাস্তাতে ব্যারিকেড করবো। কারণ লাস্ট ইয়ার দেখে গেছিল রাস্তাতে প্রচুর লোকজন চলে এসেছে। এবার কার্নিভাল ঠিকঠাক করবো আমরা। তাছাড়া আমরা প্রায় 19 পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে টোটাল এলাকাতে। অ্যান্ড আমরা 2টা পিঙ্ক মোবাইল আছে, আর 2 প্ল্যাটুন বলতে পারো আমরা উইটনেস টিম। এগুলোটা হিউম্যান সেফটি নিয়ে আমরা ইউজ করবো। তাছাড়া আমাদের 2টা কন্ট্রোল রুম আছে, একটা আমার পুলিশ কন্ট্রোল রুম আর একটা ট্রাফিক কন্ট্রোল রুম। আমি এখনটা ডিসি ট্রাফিকে বলবো, ওনার ট্রাফিক রেস্ট্রিকশন, ট্রাফিক ডাইভারশন নিয়ে উনি এটা ব্রিফ করবো নিয়ে। শিলিগুড়িতে পুজোর সময় যাতে ট্রাফিক স্মুথ থাকে এবং লোকজন যাতে ভালো মতো পুজোটা এনজয় করতে পারে, তার জন্য আমরা কিছু কিছু ট্রাফিক রেগুলেশনস করব। মেইনলি পঞ্চমীর থেকে, মানে 8 তারিখ থেকে, পঞ্চমীর থেকে আপনার 14 তারিখ পর্যন্ত ট্রাফিক রেগুলেশন হবে। গুডস ভেহিকল রেস্ট্রিকশন থাকবে বিকেল 4টে থেকে, পঞ্চমী আর ষষ্ঠী হচ্ছে 2টো পর্যন্ত। আর অন্যান্য দিনগুলো 4টে থেকে ভোর 4টে পর্যন্ত গুডস ভেহিকল রেস্ট্রিকশন থাকবে উইদিন দ্য সিটি অফ শিলিগুড়ি। তো যেগুলো যে আউটস্কার্ট অফ শিলিগুড়িতে বাইপাস দিয়ে গুডস ভেহিকল মুভমেন্ট হবে, জলপাইগুড়ি বাউন্ড যেগুলো গুডস ভেহিকল থাকবে, বা এই দিক থেকে ঘোষপুর ফুলবাড়ি রোড দিয়ে গুডস ভেহিকল মুভ হবে। বাস স্ট্যান্ড কিছু শিফট হবে, যেগুলো শহরের বুকের বাস স্ট্যান্ড আছে সেই বাসগুলো মুভ করবে নৌকাঘাট থেকে শহরের বাইরে। তাছাড়া মেইন যখন পুজোর ক্রাউডের উপর ডিপেন্ড করে 2 হুইলার আর 4 হুইলারও রেগুলেট করা হবে। মেইনলি যা প্রাথমিক অবস্থায় আমাদের প্রায়োরিটি থাকবে মানুষের যতটা কম সমস্যা তৈরি করে ট্রাফিকটা রেগুলেট করা। বাট নেক্সট ইম্পর্টেন্ট থিং যে মানুষের ট্রাফিক রেগুলেট করে সবাই যাতে পুজোর আনন্দ নিতে পারে সেই জিনিসটাও আমরা এনফোর্স করব। তো ভেতরে যেসব বড় বড় পুজোগুলো আছে, আমরা যেগুলো আজকে ফিজিক্যালি ভিজিটও করলাম, তার যেগুলো কানেক্টিং রোড আছে, তো মেইন বিজি আওয়ারে কিন্তু সেখানে 4 হুইলার রেস্ট্রিক্টেড থাকবে। ইভেন প্রচন্ড রাশ যখন থাকবে তখন কিন্তু বাইকও রেস্ট্রিক্টেড হবে। তো সেই হিসাবে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। ট্রাফিক পুলিশ পার্সোনাল রাস্তায় থাকবে, ভলেন্টিয়ার্স থাকবে। আমাদের 19টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে বিভিন্ন জায়গায় ট্রাফিকের। তাছাড়া আমাদের গাইড ম্যাপ
থাকবেই, যে কোনো ট্রাফিক অ্যাসিস্ট্যান্সের জন্য নাম্বার দেওয়া থাকবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ নেসেসারি অ্যাকশন নেবে। যাবতীয় ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট এবং ট্রাফিক অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি গোটা শিলিগুড়ি শহর জুড়ে এবং কমিশনারেট এরিয়া জুড়ে আরো বেশ কিছু ব্যবস্থা থাকবে, যেটাকে আমরা বলি সাদা পোশাকের পুলিশি ব্যবস্থা। তাতে আমরা সঠিকভাবে আমি সংখ্যাটা আমি বলতে পারবো না, কারণ এটা গোপনীয়তার কারণে আমরা বলতে পারবো না, কিন্তু এটা জানুন যে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাকের পুলিশ শুধুমাত্র রাতের বেলাই নন, দিনের বেলাতেও তারা চারিদিকে নজরদারি করবেন। আমরা বিভিন্ন জায়গায় আমরা অন্যান্য টেকনোলজির সাহায্য নিচ্ছি, যেগুলো মডার্ন টেকনোলজি আছে, সার্ভিলেন্সের ক্যামেরা বা আমাদের যে সিসি টিভির যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমরা সাহায্য নিচ্ছি। তো এইগুলো করা হচ্ছে। এর বাইরে যেটা আছে, জনসাধারণের নিরাপত্তার জন্য বেশ কিছু অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম যেগুলো থাকে, সেগুলো যাতে কোনো রকম কোনো নাশকতার সম্ভাবনা নির্মূল করা যায়, সব রকমের নাশকতার সম্ভাবনা, সেই জন্য আমরা বিভিন্ন অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব এবং আমরা সারপ্রাইজ চেকিং করব, যাতে কোনো রকম দুর্ঘটনা কোনোভাবেই না ঘটতে পারে। এইটা আমি বললাম যে আমরা যে এগুলো গোপনীয়তার কারণে আমি ডিটেলস বলতে পারবো না। তবে আমরা অলরেডি আমরা না তখন মানে তৈরি হওয়ার সময় আমরা বড় বড় পুজো প্যান্ডেলে অ্যান্টি স্যাবোটেজ চেক করেছি, এটা প্লাস ইনগ্রেশন আগে আমরা চেক করবো, এটা প্রায় ডেইলি আমরা করবো। অ্যান্টি স্যাবোটেজ চেক মানে তোমরা জানো, এটা মানে কোনো জিনিস মানে কিছু রেখেছি ওদিকে, এটা ওগুলো চেক করবো। না আমরা প্রতিবার করে এটা, কিন্তু আজকে আমি ব্রিফিং এ বলছি আপনাকে, না প্রতিবার করে আমরা, শুধু এটা না, এটা যে কোনোটা গ্যাদারিং হয়, এটা ইভেন ছোট মোটো মিটিং, মানে 1000 লোকের মিটিং হয়েছে, তখন ওই অ্যান্টি স্যাবোটেজ চেক করে আমরা, তো দেখেছি আপনারা যাবতীয় ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট বসে মদ খাওয়ার, এটা আর রাস্তাতে মানে মদ খেয়ে চলা।